আচ্ছা, আরএন ওয়াল সলিউশনের লাস্ট ডে মানে একদম 30 দিনের ব্যাচটা আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবং এই ব্যাচে আজকে স্টুডেন্টদের আমরা রিভিউ নেবো। আর আমাদের নেক্সট মে মাসের 6 তারিখ যেহেতু ব্যাচটা হবে, যেটা স্টুডেন্ট আমাদের টিচারদের মানে টিচার নয়, আমাদের মিস্ত্রিদের হবে, যারা 1 মাস কোর্স করতে অসুবিধা হচ্ছে এবং 1 মাস কোর্স করলে যাদের দোকানে অনেক ক্ষতি হয়ে যাবে, সেই কারণে আমরা 10 দিনের ব্যাচ রেখেছি। এবং এই 10 দিনের ভিতরে যাদের আইসি কাজ করতেও পারে না কিন্তু ব্রেন একদম ফ্রেশ আছে, মানে যেটা বোঝাবো সেটা একটু যাতে তাড়াতাড়ি বুঝতে পারে, তারা আসতে পারে এই 10 দিনের ব্যাচে। এবং 10 দিনের ভিতরে ডবল টাকার ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট এবং সমস্ত 5G সেকশনের সমস্ত কিছু নলেজ আমরা প্রোভাইড করবো। এবং 5G সেকশন যত আইসি আছে প্লাস চার্জিং সেকশন যেগুলো আপডেট হচ্ছে, মোসপেট দিয়ে কীভাবে চার্জ হচ্ছে, তো সমস্ত কিছু ডিটেলসভাবে আমরা তাদেরকে শেখানো হবে। এবং এই যে 10 দিনের আমরা কোর্স করাবো, এই কোর্সের মধ্যে হার্ডওয়্যারের সাথে সাথে আমরা সফটওয়্যারও হবে এবং প্রোগ্রামিং হবে। এবং প্রোগ্রামিংয়ের মধ্যে আমার ইজিডার আর ইউপাই বক্সের কাজ শেখানো হবে এবং সফটওয়্যারের মধ্যে আনলক টুল, ইএমটি করে শেখানো হবে এবং ডিপলিভাবে নলেজ দেওয়া হবে। তাই তোমরা 10 দিনের কোর্স যারা করতে চাও তারা চলে আসো। আর আমাদের যারা নেক্সট 10 দিনের যে 1 মাসের ব্যাচ যারা করেছে, এই ব্যাচটা আমাদের পুরো ফ্রেশার এবং এদের কাছ থেকে আমরা রিভিউ নেবো কেমন কী কাজ করতে পারবে বা কেমন কী কাজ করতে পারবে না। চল, তা আপনি কোথা থেকে এসেছেন? আমার গ্রামের নাম পূর্ব সুরেন্দ্রনগর থেকে। পূর্ব সুন্দরবন মানে ওটা কোন এরিয়া? ওটা আমাদের পোস্ট কুয়েমুড়ি। মানে সুন্দরবন এরিয়া, তাই তো? তা আজকে যেহেতু আজ লাস্ট দিন, 30 দিন কমপ্লিট হলো, আজকে সকলে বাড়ি যাবে, ঠিক আছে। এবং তা কেমন কি শিখেছো, বাড়ি গিয়ে কাজ করতে পারবে কি না পারবে, কেমন কি 30 দিনে কি অভিজ্ঞতা বলো? হ্যাঁ, 30 দিনে আমার ভালোই কাজ শেখা হয়ে গেছে। আইসি বল করতে পারছি 4 দিনে অন্তত আমার হয়ে গেছে। কোন ডেট তাহলে আমি বুঝে দিতে পারবো কোনখানে ডেট, হাফ শর্ট, ফুল শর্ট, মানে যা বলেন রিপেয়ারিং ক্ষেত্রে যত কিছুর আগে সব কিছু স্যারও বলে দিয়েছে। ডবল ডেকার করানো হয়েছে? হ্যাঁ, ডবল ডেকার কেনানো করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আচ্ছা, কদিনের মধ্যে আইসি কাজ করেছো, মানে অন করেছো কদিনে? আইসি পূরণ হয়ে গেছে আমাদের, স্যার 5 দিনের কথা বলেছিল, আমাদের 3 দিন 4 দিন লেগেছে আমার। 3-4 দিন লেগেছে, তাই তো? এবং গিয়ে দোকান করবে নাকি কারো দোকানে থাকবে? না, আমার দোকান আছে, ওখানে কাজ করবো। 1 মাসের কাজ শিখে কেউ দোকান করতে পারবে? হ্যাঁ। আর এটা কি সম্ভব 1 মাসে কাজ করে দোকান করা? হ্যাঁ স্যার, যদি তোমার নিতে পারো তো তুমি করতে পারো তো করবে, না হলে, কারণ স্যার যা বুঝিয়েছে মিনিমাম করা তো উচিত 1 মাসের মধ্যে। তুমি কি তাহলে দোকান করবে, তাই তো? ডায়াগ্রাম করতে পারবে তুমি? হ্যাঁ, মানে বর্নি ধরে কোথায় ফল ফান্ডিং হয়েছে না করতে পারবে? হ্যাঁ, ডায়াগ্রাম করতে পারবে তো? সিমেটিক লেআউট, বিট ম্যাপ, এগুলো কোনো প্রবলেম হবে না? না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর ফল ফান্ডিং করতে পারবে? হ্যাঁ, ওকে, হয়ে যাবে তো তাহলে দোকান ঠিক আছে। তাহলে নেক্সট জনের কাছে যাচ্ছি। ওকে, তুমি কোথা থেকে এসেছো? কাকদ্বীপ থেকে। তা আজ 30 দিন কমপ্লিট, কেমন কি, মানে নামটা কি আমার? নাম যুগল দাস। তা কেমন কি অভিজ্ঞতা আজকে যেহেতু লাস্ট দিন? অভিজ্ঞতা স্যার খুবই ভালো, কাজ খুব ভালো হয়েছে, এখানে বহুত ভালো কাজ শেখায়। আপনারা আসুন, দেখুন, এখানে অনেক বেটার রেজাল্ট হবে আপনাদের। তুমি কি গিয়ে দোকান করবে নাকি? দোকান করব পরে, এখন একটা অন্য দোকানে কাজ করব। ও, তা এমনি আইসিএলের কাজ করতে পারবে? হ্যাঁ। ফল ফাইন্ডিং করতে পারবে? হ্যাঁ। বর্নি পড়তে পারো? হ্যাঁ, করতে সিমেটিক পড়তে পারবে তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে নেক্সট জন কাছে যাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি মগরাট থেকে। তা কেমন কি অভিজ্ঞতা 30 দিনে? এখানে কাজ তো মোটামুটি হাতে ধরেই সব স্যারেরা শিখিয়েছেন, তো কাজ করা যাবে। এবার আমরা তো ফ্রেশার, যার জন্য একটু ভয়টা লাগবে, নাহলে কাজ এবার মোটামুটি সিমেটিক কেমন পাবে? হ্যাঁ হ্যাঁ, সব তো। আচ্ছা, ভয় যেটা লাগবে, যেহেতু আপনি মোটামুটি ব্ল্যাক পেস্ট করেছেন, হোয়াইট পেস্ট, ডবল ডেকার, হ্যাঁ, এমনি ফোন কটা অন করেছেন তো? হ্যাঁ, ফোন তো অন করেছি। কদিনের মাথায় অন হয়েছে? ফার্স্ট ফোন অন করেছি তো 3 দিনের মধ্যে অন করেছি। 3 দিনের মাথায় অন করেছে। আচ্ছা, মানে প্র্যাকটিক্যালের দিক থেকে কোন কাজটা কঠিন বলে মনে হয়েছে? প্র্যাকটিক্যালের দিক থেকে অ্যাকচুয়ালি ওটা প্র্যাকটিসের উপরে, হ্যাঁ, তবে মোটামুটি এভারেজ সবকিছু হয়েছে। সবকিছু হয়েছে। তা ভয়টা কিসের লাগবে? নতুন দোকান করলে তো একটু ভয়টা, আমরা তো ফ্রেশার তো, এইটাই। ঠিক আছে, দেখো সকলে ফ্রেশার এখানে যতজন আছে এবং সকলে 100% কাজ করতে পারবে। হ্যাঁ, তবে নতুন যারা এসেছে, যেহেতু ফ্রেশার, কোনোদিন দোকানে কাজ করেনি, কোনো কাস্টমার হ্যান্ডেল করেনি, একটু ভয় লাগার কথা। তার জন্যে কোনো প্রবলেম নয়। যদি কারোর মনে হয় যে আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমাদের দোকানে 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 1 মাস হোক থেকে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলা আছে, তবে কারোর প্রয়োজন হবে না।
প্রবলেম হলে তো ফোন করবে, সব জায়গায় আছে। ওকে, ঠিক আছে, নেক্সট জনের কাছে যাচ্ছি। আপনি কোথা খড়গপুর থেকে এসেছেন? নাম কি? স্যার অনুপম মণ্ডল। তা কেমন কি অভিজ্ঞতা? এখানে স্যার খুব স্যার ভালো, স্যাররা খুব স্যার হেল্পিং, হাতে ধরিয়ে স্যার কাজ শিখিয়ে দেন। আর কোনো স্যার প্রবলেম হলে স্যার বললে স্যার সঙ্গে সঙ্গে হেল্প করেন। সে তো হয়, ওর প্রথম থেকে হচ্ছে তার জন্য না, মানে কাজ কতটা করতে পারবে? কাজ স্যার এখন স্যার টুকটাক স্যার সবই স্যার পাচ্ছি। আর স্যার মানে এখন স্যার অতটা কিছু প্রবলেম হচ্ছে না স্যার, ফার্স্ট টাইম তো স্যার একটু স্যার হালকা একটু প্রবলেম হয়তো হতে পারে দোকান করলে। তাছাড়া অন্য কোনো কাজ প্রবলেম হবে? অন্য স্যার কোনো স্যার প্রবলেম হবে না। নেক্সট স্যার, আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি এসেছি আসাম থেকে এসেছি। তা কেমন কি অভিজ্ঞতা? না স্যার, অভিজ্ঞতা অনেক ভালো এসেছে। কেমন সমস্ত রকম কাজ করতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো স্যার। হ্যাঁ, হ্যাঁ ফল ফাইন্ডিং, হ্যাঁ স্যার পারবো। এমনি ডায়াগ্রাম করতে পারবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রবলেম কোনটায় হবে? স্যার প্রবলেম অন্য কোনো বেশি না প্রবলেম, অ্যাকচুয়ালি আমরা যেহেতু ফ্রেশার এখন, হ্যাঁ। তো টুকটাক একটু প্রবলেম হতে পারে, কিন্তু ওটা মানে কাস্টমার হ্যান্ডেল করলে তবে বোঝা যাবে কেমন কি প্রবলেম হবে, তাই তো? ঠিক আছে। নেক্সট জনের কাছে যাবো। আপনি কোথা থেকে এসেছেন? কোথায়? পুরুলিয়া। হ্যাঁ স্যার, 30 দিন হয়ে গেল, তা কেমন কি শিখেছেন? মোটামুটি স্যার ভালোই শিখেছি। মোটামুটি প্রবলেম এমন কিছু নেই। না না, প্রবলেম সকলে বলে যে ভালো, 2 দিন 3 দিনের মধ্যে সকলে আইসি কাজ করেছে, ঠিক আছে, প্রবলেম কি হবে? প্রবলেম বলতে আমরা তো এখন ফ্রেশার, তো প্রবলেম বলতে একটু নতুন দোকান করলে একটু হবে কি, এমন একটা প্রবলেম হবে না। সমস্ত আইসি কাজ করতে পারো, হ্যাঁ স্যার। ডবল টাকারও বন্ধ করতে পারবে, হ্যাঁ হ্যাঁ, কানেক্টার ডিসপ্লে যেগুলো নর্মাল যেগুলো আছে ওগুলো সব করতে পারবে, হ্যাঁ স্যার। হ্যাঁ, সিমেট্রিক ডায়াগ্রাম করতে পারবে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তবুও দেখো সব করতে পারছো, ঠিক আছে, তবুও যখন কাজ করতে যাবে, যখন যেহেতু ফ্রেশার, নতুন নতুন কাস্টমার কেমন হবে না হবে, কেমন পড়বে, ঠিক আছে, সকলের একটু প্রবলেম, ফ্রেশার যেহেতু প্রবলেম হবে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি মনে হয় সবসময় ফোন রেডি আমাদের কল করতে পারো। আর তাছাড়া যদি সেরকম কোনো দিন মনে হয় যে আমার তবুও অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের দোকানে থাকতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। মোটামুটি যা যা বলা হয়েছে সেগুলো সব করতে পারবে তো? হ্যাঁ, ডায়াগ্রাম করতে পারবে, কল ফাইন্ডিং করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে। আজকের আমাদের মানে কার দুর্বলতা কোথায় সেইটাই শুধু জানা হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট জন। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি সাউথ কলকাতা গড়িয়া থেকে এসেছি। গড়িয়া থেকে এসেছেন। তাহলে 30 দিন কমপ্লিট হলো, সমস্ত আইসি কাজ করতে পারবেন তো আপনি? হ্যাঁ, সমস্যা আইসি কাজ করেছি। প্রবলেম কি করতে পারবে না, কি হবে না? প্রবলেম দেখুন স্যার, মানে প্রথম নতুন দোকান করছি তো, হ্যাঁ। হয়তো কাস্টমার হ্যান্ডলিংয়ে একটু অসুবিধা হতে পারে, বাকি কোনো অসুবিধা হবে না। এছাড়া বাকি কাজ তো করছি, আস্তে আস্তে হ্যান্ড স্কিলটা একটু বেড়ে গেলে আরো ভালো কাজ করবো আশা করছি। তাহলে ডবল টাকার করতে পারবে, হ্যাঁ পারবো। ঠিক আছে। হ্যান্ড স্কিল দেখো, যত প্র্যাকটিস করবে তত। আজকের হয়তো আমরা ডবল টাকার হ্যাঁ, 1 ঘন্টা আধ ঘন্টায় হচ্ছে, 2 দিন পর 10 মিনিটে আসবে। একটা ব্ল্যাক পেস্ট আইসি হয়তো 20 মিনিটে হচ্ছে, সেখানে আমরা 5 মিনিটে চলে যাবে। প্র্যাকটিস যে যত করবে, আর এটা কন্টিনিউ করতে হবে। যদি মনে করছে পারছে বলে করছো না, এটা একদম করবে না। সকলকে বলছি, প্রথম দিন যে মিস্টেক গুলো হয়েছে, দ্বিতীয় দিন আর একটু শুধরে গেছে, আরো শুধরে যাবে। এটা কন্টিনিউ করতে হবে, প্র্যাকটিস কন্টিনিউ রাখতে হবে, ঠিক আছে। আর ডায়াগ্রাম পড়তে পারবে তো? ডায়াগ্রাম করতে পারবো, অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না, ডায়াগ্রাম যে কোনো লাইন মানে যে কোনো সেকশনে করতে পারবে তো? নেক্সট জনের কাছে, হ্যাঁ, কোথা থেকে এসেছো? আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। উত্তর দিনাজপুর থেকে এসেছো, আচ্ছা। মানে 30 দিন কমপ্লিট হয়, আজ কি কি প্রবলেম হবে? প্রবলেম কিছু হবে না, সব কাম করবে। সব কম করে দেখো, প্রবলেম কাম করতে পারছো ঠিক, যা দেওয়া হয়েছে ফল ফাইন্ডিং সব কিছু হবে ঠিকই, কিন্তু নতুন নতুন একটু কাস্টমারের হ্যান্ডেল করে একটু প্রবলেম হবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে আমাদের কাছে কল করতে পারো, বা যদি কোনো দিন কাউকে মনে হয় যে অসুবিধা হচ্ছে, আমাদের দোকানে হয়তো কিছুদিন থেকে রেখে যেতে পারো। তারপরে ডবল টাকার, ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট, এগুলো সব করতে পারবে তো? যে কোনো কাজ, হ্যান্ড স্কিলের দিক থেকে যে কোনো কাজ করতে পারবে, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না? ওকে ওকে, ঠিক আছে। নেক্সট জন, তুমি কোথায় এসেছো? আমি নদিয়ার করিমপুর থেকে। আচ্ছা, কেমন কি কাজ করতে পারবে, মানে কি কি কাজ হয়েছে আর কেমন কি করতে পারবে? আমি ফোনের যে কোনো সমস্যা আমি সলভ করতে পারি। করতে পারবে তো? হ্যাঁ। ফল ফাইন্ডিং করতে পারবে? সব। মানে ডায়াগ্রাম পুরো পড়তে পারো এখন? হ্যাঁ, ডবল টাকার, ব্ল্যাক পেস্ট, হয়তো এইগুলো তো হয়ে গেছে। তা মোবাইলে তবুও মনে হয় যে কিছু প্রবলেম তো রয়েছে কোনো সেকশন সম্পর্কে। হ্যাঁ, 5G নেটওয়ার্ক সময় নেটওয়ার্ক সেকশন ওটা সকলের হবে। কেউ যদি মনে করে যে 5G সেকশন, 5 মেন কথা হচ্ছে ডায়াগ্রাম পড়তে পারবে তো? তাহলে 5G সেকশন টাইম লাগবে, কারণ ধরো তোমার বললাম আমি
যে যদি রেডি অফ হয়ে গেছে, ওই একই লাইন 20-22টা আইসির ভিতরে ঢুকেছে, সেগুলো তো চেকিং করতে হবে। সেটা কেউ যদি বলে এটা ইজি নয়, এগুলো পড়তে হবে মেন কথা। ঠিক আছে, তাহলে এমনি সমস্ত কিছু, শুধু নেটওয়ার্ক 5Gটা একটু হতে পারে, তাই তো? তবে ডায়াগ্রাম দিয়ে করতে পারবে, টাইম লাগবে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হোক, টাইম লাগবে। ওকে, আপনি কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর থেকে। তা কেমন কি অভিজ্ঞতা 30 দিন আজকে? হ্যাঁ, ভালো অভিজ্ঞতা। একটা দোকান করার জন্য যা যা কাজ সব কাজ শেখানো হয়েছে, সব কাজ শিখেছি। 5G সেকশন যদিও একটু তো এখন থাকবে, নতুন নতুন সেরকম হবে, প্রবলেম কাজ করতে করতে সবগুলো হয়ে যাবে। ডায়াগ্রাম পড়তে জানো? হ্যাঁ, ডায়াগ্রাম করতে। ডায়াগ্রাম যে পড়তে জানে তার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বেসিক্যালি আইসি কাজ করার জন্য ডায়াগ্রাম লাগবে, ডায়াগ্রাম মাস্ট। ডায়াগ্রাম মাস্ট, তাই তো? ডায়াগ্রাম যা লাগবে। আর কি প্রবলেম আছে? আপাতত সেরকম কোনো প্রবলেম নেই, দোকান করবো আস্তে আস্তে, সেরকম কোনো প্রবলেম হবে না। আপনাদের সাথে তো কন্ট্যাক্ট হয়ে যোগাযোগ আছে আপনাদের সাথে। আচ্ছা, এমন কোনো আইসির কাজ যে করতে পারবে না? না, সেরকম তো আপাতত মনে হচ্ছে না। আচ্ছা, আমি সকলকে একবার জিজ্ঞাসা করছি, অনেকজন ফোন করছে আমাদের, বলছে 30 দিনে সম্ভব হয়ে উঠবে না। ঠিক আছে, আইসির কাজ বা এই কাজ, ঠিক আছে, 30 দিনে কী করে সম্ভব? অনেকজন বিশ্বাস করে না, আমরা যেরকম বলেছি অনেকজন বিশ্বাস করে না। এবার সেই কারণে কাউকে কিছু বলতে চাও যে 30 দিনে কি সম্ভব আইসির কাজ? হ্যাঁ, যে কোনো আইসির কাজ সম্ভব? হ্যাঁ, আচ্ছা, তোমাদের একদিনে, তুমি ফ্রেশার একদিনে করেছো, তবুও অনেকজন বিশ্বাস করে না যে এটা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, আমাদের নাকি শুধু আইসির ওপরে চাপ দেওয়া হয়, শুধু আইসির ওপরে চাপ দেওয়া হয় না, ফল্ট ফান্ডিং এর ওপরে? হ্যাঁ, আইসির চাপ দেওয়া হয় 5 দিনের ওপরে। ঠিক আছে, তোমাদের আমি বলেছে? আমি একদিনে সব। আচ্ছা, আরেকটা কি বলতে চাচ্ছিলাম, তাহলে সমস্ত রকম কাজ করা যাবে 1 মাসে, সম্ভব তো? হ্যাঁ, ওকে। মানে এমন কোনো জিনিস যে কাজ করতে পারবে না কোনো কিছু আছে? হ্যাঁ, কোনো সেরকম কিছু আছে যে কানেক্টার এমন কিছু 30 দিনের মধ্যে ঠিক আছে সমস্ত কিছু হয়ে যাবে? আচ্ছা, চার্জিং পিন কতক্ষণ লেগেছে? চার্জিং পিন 1 মিনিট। আর তোমাদের কি প্রথমে ফার্স্ট চার্জিং পিন করানো হয়েছিল? প্রথমে কি করানো হয়েছিল? আইসি। সব থেকে কঠিন কাজটা আগে, আইসির কাজ করার পরে চার্জিং পিন কোনো কিছু মনে হয়? কানেক্টার বসানো এইসব, ঠিক আছে, কিছু মনে হয়েছে? আচ্ছা, নেক্সট জন বাচ্চা, যেহেতু তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি সন্দেশখালী হাটগাছি থেকে। হ্যাঁ, তা নাম কি আছে? আমার নাম আছে শুভম দাস। আচ্ছা, কেমন কি শিখেছো? আমি একদম প্রথম থেকে ফোনের যে কটা সমস্যা হয় সেই সমস্যা। আচ্ছা, তোমার ফার্স্ট টাইম ব্যাচ স্টার্ট হওয়ার 5 দিন পরে এসেছো, তাই তো? ব্যাস 5 দিন পর। 5 দিন পরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো। তা হিসাব মতন তোমার 25 দিন বা 22-24 দিনের মতন ক্লাস হয়েছে, তাও আজকে চলে যাবে। তা 24 দিনে কি যেগুলো কিরকম কাজ করতে পেরেছো? 24 দিনে আমি মোটামুটি একটা ফোনে যে কাজগুলো করতে লাগে সেগুলো মোটামুটি সমস্ত কিছুই করতে পারবো। আইসি তোলা থেকে শুরু করে আইসি রিভলিং, আইসি বসানো, চার্জিং পিন চেঞ্জ, ডিসপ্লে কাটা, ডিসপ্লে লাগানো, সমস্ত রকমের কাজ করতে। ডবল লেগার করেছো? হ্যাঁ, ডবল লেগার করেছি। ডবল লেগার একবারে সমস্যা হয়েছিল প্রথমবার, কিন্তু দ্বিতীয়বারে হয়ে গেছে। তা ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট হয়ে গেছে। আর ফোন কদিন অন করেছো? ফোন আমি দ্বিতীয় দিনে এসে অন করে দিয়েছি। দ্বিতীয় দিন এসে অন করেছো। আচ্ছা, তাহলে 1 মাসে সব সম্ভব তো? 1 মাস কেন, কতদিন তুমি? 24 দিন হিসাব মতো। 24 দিনে এতগুলো শিখেছো। ডায়াগ্রাম পড়তে পারো? হ্যাঁ, ডায়াগ্রাম করতে পারবো। হ্যাঁ, সিমেট্রিক পড়তে পারবে তো একদম ইজিভাবে? যে কোনো সেকশন পড়তে পারবে, যে কোনো লাইন, ঠিক আছে? ওকে। আচ্ছা, কি প্রবলেম সফটওয়্যার বললে? পজিটিভ নেগেটিভটা কি আছে, মানে কি প্রবলেম? কাস্টমার হ্যান্ডেল, মেন কথা কাস্টমার হ্যান্ডেল। ওটা দোকান করার পরে হয়ে যাবে। মানুষের ব্যবহারের উপরে সমস্ত কিছু নির্ভর করছে। হ্যাঁ, সব মানুষ তো সমান হয় না। সেই কাস্টমার, এবার ফ্রেশার যেহেতু সকলের কাস্টমার হ্যান্ডেল সকলের সবচেয়ে বেশি প্রবলেম হবে। ঠিক আছে, ওটা যদি কোনো সেরকম কিছু প্রবলেম হয় তাহলে আমাদের কল করতে পারো, অসুবিধা নেই। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি স্যার লক্ষ্মীকান্তপুর থেকে। লক্ষ্মীকান্তপুর। ফ্রেশার ছিলে না মিস্ত্রি ছিলে? স্যার বলতে গেলে 10 দিন মতো এমনি মামার দোকানে ছিলাম, হ্যাঁ, মানে ওই ফেসা ধরে নিতে পারো, আচ্ছা। তেমন কিছু শিখেনি। আচ্ছা, তা কেমন কি কাজ করতে পারছো এখন? না স্যার, এখন মোটামুটি মানে প্রায় ফোনের যে সমস্ত কাজ সবই পারবো, মানে কোনো অসুবিধা হবে না, মানে সব কাজ পেরে যাবো। আশা করছি ঘরে আমার দোকান হচ্ছে, ঘরে গিয়ে দোকান করে নেবো। আচ্ছা, যে কোনো আইসি কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ ডবল লেগার করেছো? হ্যাঁ, সব পড়া হয়েছে। ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট, হ্যাঁ, ঠিক আছে। আর সব থেকে একটা বড় কথা যে স্যাররা বলেছিল যে 10টা থেকে, মানে সকাল 10টা থেকে রাত 9টা অবধি, কিন্তু এখানে আসার পরে দেখলাম
সকাল 6টা থেকে হচ্ছে কি তুমি রাত 2টো 3টে হচ্ছে কি একটা তুমি মানে যেরকম খুশি তুমি কাজ করতে দেখো পারো। মেন কথা হচ্ছে এটা সমস্ত ব্যাচে করানো হয় না, কিন্তু মেন কথা হচ্ছে এটা তোমরা দায়িত্ব নিয়েছিলে যে আমরা কাজ করব আমরা, ঠিক আছে। অনেক ব্যাচে করানো হয়েছিল, অনেক ব্যাচে করানো হয়নি, ঠিক আছে। তোমরা নিজেরা দায়িত্ব নিয়েছিলে যে আমাদের জন্য কোনো কোনো যদি প্রবলেম হয় আমাদের কাছে বুঝে নেবেন, ঠিক আছে। এই কারণে তোমাদের ছেড়ে দিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের হাতে, যাতে তোমরা কাজ শিখতে পারো। হ্যাঁ, সকাল 6টা থেকে অনেকজন কাজ করেছে, অনেক রাত 2টো পর্যন্ত কাজ করেছে, হ্যাঁ, আমরা করেছি সেটা তো, আমরা তো যেহেতু প্রায় সময় তোমরা দায়িত্ব নিয়েছিলে। এবার এটা যে কোনো ব্যাচ যদি দায়িত্ব নেয় যে আমরা কাজ করবো, দেখো সকাল 10টা থেকে রাত 9টা এটা কনফার্ম হবে। এবার কেউ যদি দায়িত্ব নিয়ে থাকে যে কোনো ব্যাচে যদি মনে করে যে আমরা কাজ শিখবো, স্যার আমাদেরই দায়িত্ব, ঠিক আছে, আমরা তোমাদের হাতে সমস্ত কিছু ছেড়ে দেবো, ঠিক আছে। তা মোটামুটি প্র্যাকটিক্যালের দিক থেকে কারো প্রবলেম হবে না। না না প্র্যাকটিক্যালে না, থিওরিটা হচ্ছে কি মানে একটু প্রবলেম বলতে গেলে খাতা থেকে প্র্যাকটিস করলে পড়লে হয়তো আর একটু হ্যাঁ, এটা সবসময় প্র্যাকটিস করতে হবে। ডায়াগ্রাম তুমি পড়তে পারো তো? হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রাম কোনো সমস্যা এবার দেখো এগুলো তো তোমরা ফ্রেশার আছো সবসময়, এবার যদি এক মাসে মনে করো যে আমি সমস্ত কিছু কাজ করে নেবো, এটা সম্ভব না। কাজ করতে করতে অনেক কিছু হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স একটা ব্যাপার থাকে, বা তার ইয়ে বাড়বে, অনেক কিছু বাড়বে, ঠিক আছে। এবার মেন কথা হচ্ছে ফ্রেশারদের জন্য ডায়াগ্রাম পড়া মাস্ট। বিনা ডায়াগ্রামে কিন্তু কেউ কোনো কাজ করতে পারবে না। না ডায়াগ্রামে কোনো সমস্যা হবে না, কারণ স্যার সব সময় দেখাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। এবার আমাদের স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি স্যার রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর। রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তা কেমন কি শিখলেন? এখানে যা আছে শিখছি মানে খুব ভালো। আমি আগে মোবাইল সম্বন্ধে কিছুই জানতাম না, ক্যাপাসিটার কোনটা, রেজিস্টার কোনটা। এখানে এসে 2 দিনের মধ্যে আমি মানে বুঝে গেছি। আইসি কাজ কতদিনের কাজ করেছো? আইসি আমি স্যার 3 দিনের মধ্যে কাজ করে দিচ্ছি। আইসি রিভলভ করে দিচ্ছি, অন করে দিচ্ছি মোবাইল। ডবল ডেকার করেছো? হ্যাঁ, ডবল ডেকার, ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট, হোয়াইট পেস্ট। তা কি আপাতত সব তো হয়েছে, ডায়াগ্রাম পড়তে পারো? হ্যাঁ, ডায়াগ্রাম তো খুবই মানে যা স্যাররা বোঝাচ্ছে বা যা করাচ্ছে, যা যদি মন থেকে যে কেউ যদি দেখে যে খুব ভালো করে যদি শিখে, মানে ইজি কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো মানে প্রবলেমটা কি আছে হবে মনে হচ্ছে? প্রবলেমটা একটু হবেই যে আমরা যেহেতু ফ্রেশার মানে নতুন, মানে মেন সমস্যা হবে যে আমাদের কাস্টমার হ্যান্ডেলিং করা। আমরা একদম নতুন, কোনোদিন করিনি। ঠিক আছে, ওটা আস্তে আস্তে হয়ে যাবে। সকলেই নতুন প্রথমে অবস্থায় করে, ঠিক আছে। প্রথমে একটু এটা প্রবলেম হবে যে কীভাবে হ্যান্ডেল করতে হবে না করতে হবে, ঠিক আছে, সেটা তো হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি এমন কোনো কাজ পারবেন এমন কোনো আছে? না স্যার, কাজের দিক থেকে মানে পারবো, সব পারবো। যে কোনো মোবাইল আসুক বা যে কোনো সমস্যা আসুক পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি মালদা থেকে। মালদা থেকে। আচ্ছা, 30 দিন কমপ্লিট হয়েছে, কেমন কি কাজ করতে পারছো? এমনকি স্যার বোর্ডের সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বাড়ি যখন দোকান চালাতে পারবো। কি কাজ করতে পারবে না তুমি? আমি তো সব কিছু আমি কাজ করতে পারবো অলরেডি। আচ্ছা, প্র্যাকটিস তুমি কেমন করো? প্র্যাকটিস কি সকালে আসছি রাত 2টা অবধিও কাজ করেছি আমি। দেখো, সব থেকে বেশি প্র্যাকটিস করে এই সকাল 6টার সময় শুরু করে, প্রথমেই শুরু করে আর লাস্টে যায়, ঠিক আছে। এই সব থেকে বেশি প্র্যাকটিস করে। এবার এর হ্যান্ড স্কিল মারাত্মক, যে কোনো লেভেলে কাজ করতে পারবে। আচ্ছা, মেন কথা হচ্ছে মালদা প্রচণ্ড লাজুক, ঠিক আছে, হাসি পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি প্রবলেম হবে মোটামুটি কাজ করতে করতে? কি প্রবলেম? যেহেতু আমি মূর্খ, তো আমার ডায়াগ্রামটা খালি প্রবলেম হয়। ডায়াগ্রামটা, তাই তো? হ্যাঁ, যেহেতু পড়াশোনাটা করোনি, একটু ডায়াগ্রামটা তবে যথেষ্ট তোমার চেষ্টা করা হয়েছে বোঝানোর, তবে মোটামুটি হালকা হালকা বুঝতে পারবে তো, করতে পারবে তো? হালকা হালকা বুঝতে পারবো। অনেকে যে ধরে নিন ডায়াগ্রাম চালাতে পারবো না, আমি বলতে পারছি। বলতে পারছো, ডায়াগ্রাম চালাতে পারছো না, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু ওর সব থেকে প্রবলেম হচ্ছে ও টোটালি পড়াশোনা করেনি, ঠিক আছে। ও নিজে থেকেই বলেছে সবচেয়ে বড় প্রবলেম ওটা, ঠিক আছে। তবে এমনি যেগুলো বোঝানো হয়েছে লাইন কেমনভাবে যায় না যায় সেগুলো ঠিক দেখলে হবে। তবে তুমি প্র্যাকটিস করতে পারবে তো ডায়াগ্রাম দিয়ে? বন্ডিং নেবে? হ্যাঁ, বন্ডিং নিতেই হবে তোমাকে, বন্ডিং নিয়েই কাজ করতে হবে। এবং ওর হ্যান্ড স্কিল সত্যি কথা বলতে কি মারাত্মক, আর ওর শেখার চেষ্টা এত বেশি যেটা ধারণা পায় না, আমার জ্ঞানে আমি দেখিনি। এত সকাল 6টার সময় আসে এবং সারা দিন কাজ করে। আচ্ছা, তোমাদের বোর্ড যেহেতু এত কাজ করে, বোর্ড দেওয়া হয়েছে? হ্যাঁ, বোর্ড আমার কাছে অনেকটি আছে। না, সকলে বলে খারাপ বোর্ড দেয়, একটা বোর্ড দেয়, দুটো বোর্ড দেয়, খারাপ বোর্ড দেয়, সবসময় খারাপ বোর্ড দেয়। আমি লাগাতার 3-4টা একদম চালু বোর্ড পেয়েছি। লাগাতার চালু? কি বোর্ড চালু লাগাতার পেয়েছো চালু বোর্ড? এই তো এখানে এখনো 2-3টা বোর্ড আছে। এটা একটা বোর্ড আছে, এটাও একটা ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট, ডাবল টেকার। আচ্ছা, যেহেতু আমাদের আচ্ছা ডবল ডেকার দেওয়া হয়েছিল, ডবল ডেকার? হ্যাঁ, ডাবল টেকার। হ্যাঁ, ডাবল টেকার দেওয়া হয়েছিল। ব্ল্যাক পেস্ট, হোয়াইট পেস্ট,
আচ্ছা 3-4টে বললে না, তা প্রথমের দিকে তো যে সেটগুলো দেওয়া হয়েছিল সেগুলো তো অন ছিল, হ্যাঁ এই কদিনে তোমাদের তো 3-4টে দেওয়া হয়েছিল, তা মোটামুটি অনেক অন সেট দেওয়া হয়েছিল তো, হ্যাঁ সেই 3-4টে বললে ওই কারণে আমি বললাম 3-4টেতে কয়েকদিনে শুধু হোয়াইট পেস্টে 3-4টে দেওয়া হয়েছে। আর তা মোটামুটি দোকানে গিয়ে সমস্ত রকম কাজ করতে পারবে। হ্যাঁ একটু ফল ফাইন্ডিং এর অসুবিধা হবে একে, তবে টাই আরও করতে হবে, আরও তোমাকে টাই করতে হবে। যদি কারোর প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, ইনস্টিটিউটে চলে আসতে পারো থিওরি ক্লাসের জন্য। হয়তো প্র্যাকটিক্যাল অনেক সময় বসাতে পারবো না, কারণ প্র্যাকটিক্যালে যদি ফুল ব্যাচ থাকে সেক্ষেত্রে বোঝাতে পারবো না, ঠিক আছে? ওকে, ধরো নাও আমাদের দেখুন সামনে ব্যাচ, এদিকে থাকো পিন্টু, এদিকে তুমি সামনে ব্যাচে ছিল তো, এখানে কদিন ধরে আসছো এখন? এই বাজে টোটালি আসছো তুমি? তোমাকে বারণ করা হয়েছে একবারও যে আসো না বা এখানে কাজ করো না? হ্যাঁ, তুমি এখানে এসে কন্টিনিউ প্র্যাকটিস করেছো, প্র্যাকটিস করে স্যার বসতে বারণ করেনি, কিছু বলেনি। এবং দেখো ব্যাচ মেন কথা হচ্ছে থিওরির জন্য সকল যে কেউ যখন খুশি আসতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার প্র্যাকটিক্যালি আমাদের যেহেতু ব্যাচ অনেক সময় ফুল থাকে, এটা রমজান মাস ছিল ওই কারণে আমাদের ব্যাচ খালি ছিল, ওই কারণে তুমি এসেছো, কোনো অসুবিধা নেই, প্র্যাকটিক্যালেও বসে যেতে বসে কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো টাইম যে কোনো স্টুডেন্ট আসতে পারে, থিওরি আসতে পারে। এবার যদি ব্যাচ খালি থাকে, কেউ যদি উঠে যায়, সেই সময় সেখানে গিয়ে প্র্যাকটিক্যালে বসতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তুমি এই মাসটা পুরো টোটালি এসেছো তাই তো? ওকে, তাহলে আচ্ছা আমাদের যেভাবে বলা যায় সেভাবে কাজ করানো হয়েছে তো? হ্যাঁ, এবং প্র্যাকটিক্যাল যেহেতু প্র্যাকটিক্যালের দিক থেকে কারোর অসুবিধা হবে মেন হচ্ছে আচ্ছা ডায়াগ্রাম পড়তে পারছো না, কে কে আছে ডায়াগ্রাম পড়তে পারছো না? শুধু একমাত্র মালদা নিজে থেকে ঠিক করেছে যে আমি একটু ডায়াগ্রাম অসুবিধা আছে, যেহেতু ও টোটালি একদম পড়াশোনা করেনি যেহেতু, ঠিক আছে? আর কারোর অসুবিধা হবে? অসুবিধা হবে মেন কথা কাস্টমার হ্যান্ডেল, যেহেতু একদম সকল অফিসার ফোনের কি জানি তুমি খুব ভালো কাজ করো, ঠিক আছে? আর এর দোকানে সকলে আসবে, মারাত্মক কাজ করে, ঠিক আছে? মারাত্মক কাজ করে। তবে সবথেকে কষ্ট করেছে আমাদের মালদা, এর মতন কষ্ট কেউ করেনি। মানে এত প্র্যাকটিস আমার মানে কোনো স্টুডেন্ট, আমার এত যে স্টুডেন্ট আছে কেউ করেনি, ঠিক আছে? আর ওই দায়িত্ব নিয়েছিল, বলে স্যার আমার কাছে চাবিটা দেন, কারণ মানে সমস্ত আমি নিচ্ছি, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ওই কাজ করেছে। তোমাদের ব্যাচ মানে কি বলো, তোমরাই বলো তোমাদের ব্যাচ কেমন? আমাদের ব্যাচটা খুব খুব ফ্রেন্ডলি একটা, মানে বন্ধুত্ব খুবই, সকলের সাথে সকলের বন্ধুত্ব, কারোর সাথে ঝগড়া নেই, কিছু নেই, এবং সকলেই মিলেমিশে। এবার বাড়ি যাবো একটা কষ্ট হচ্ছে, মানে সেই আজকে যেহেতু লাস্ট দিন। হ্যাঁ, ঠিক আছে, পরে দেখা হবে। আর তাছাড়া পরে তোমাদের ইনশাল্লাহ ডাকা হবে, যেহেতু যখন হয়তো 2 মাস হোক 5 মাস হোক পরে ডাকা হবে, যেহেতু সামনে বাজ একটা ডাকা হচ্ছে, ঠিক আছে? এরপরে তোমাদের যখন ডাকা হবে তোমাদের সকলকে কল করানো হবে, ঠিক আছে? যার যখন প্রবলেম হবে, তাছাড়া যে কোনো টাইম কল করতে পারো। আর প্রবলেম তোমাদের যদি মনে হচ্ছে আর একটু বাকি আছে আমাদের দোকানেও যদি মনে হতো চাইলে আসতে পারো, কোনো অসুবিধা নেই।